গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে স্যাটারডে, আর যেহেতু আজকে আমার বরের ছুটি, কালকে রাত অবধি ঘুরে বেরিয়েছি, তোমরা দেখেছো ব্লগে। আর আজকে সকালে উঠেছি যখন মাসি কাজ করতে এসছে, মাসি বলছে আউ কেয়া, অর্ককে জিজ্ঞেস করছে, দিয়ে অর্ক বলছে হ্যাঁ হ্যাঁ চলে আসুন, দিয়ে সেই হচ্ছে যে কাজকর্ম করে দিয়ে গেল। তার মানে আমাদের ওঠাটা কত লেটে হয়েছে। স্যাটারডে সানডে মানেই আমার হচ্ছে রুটিনের তুষ্টি হয়ে যায়, কারণ আমার বর বাড়িতে থাকে না, সকালে ওঠার তাড়া থাকে না, খাবার দাবার বানানোর তাড়া থাকে, কিছুই থাকে না। মনে সুখে দেরি করে করি সব। যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আমি যখন রোজ দিন সবজি কাটি, তুই কি অফিস থেকে এসে বার করে দিস? আমি পারবো না, আমি অত ভালোবাসি না। আর কফি কর আগে, কফিটা কে খাওয়াবে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে কফিটা তো তুইই করিস, এটা আবার করার কি আছে? ঠিক আছে, যা বের করে দিচ্ছি। কালকে টিফিন বক্সটা হচ্ছে যে ভেতরে রেখে দিয়েছে, বার করেনি, শয়তান লোক। মাসি কাজ করে চলে, হ্যাঁ শয়তান তো বটেই, মাসি কাজ করে চলে গেল, আর এখানে হচ্ছে টিফিন বক্স বার করার নাম নেই। এতক্ষণে বার করেছে, ওগুলো তুই মাজবি। তুই মাসি তো কাল আসবে, আবার তো গন্ধ ছাড়বে তো টিফিন বক্সে। ও ধোয়া আছে, তাহলে ঠিক আছে। চলো দেখি বার করে দি, পটল আছে কিনা তাই ভাবছি। পটল তুই তো আনিস নি, আমি ইনস্টামার্ট থেকে এনেছিলাম, ইনস্টামার্টটা বন্ধ হয়ে গেল, আজীব অসুবিধা। একটুখানি কুমড়ো পটলটা দেখে আছে কিনা। সকালবেলা উঠে আমরা ঠিক করলাম যে আমরা একটু মাছের বাজার করতে যাবো, কারণ মাছ মোটামুটি শেষ হয়ে এসছে, একটু আধটুই আছে। তো অর্ক বললো তাহলে বাইরেই কিছু খেয়ে আসবি। আমি বললাম না, বাইরে কিছু খেতে ইচ্ছা করছে না, বাড়িতে ভাত করি। প্রথমে তো খুব ন্যাকর চাকর করছিল, তুমি তো জানোই তোমরা যে কিরকম ন্যাকর চাকর করে ভাত শুনে। দিয়ে শেষ পর্যন্ত বললো ভাত খাবে। দিয়ে আমি ভাবলাম কুমড়ো পটল আলু দিয়ে ভাত করবো, কিন্তু এখন ফ্রিজে খুলে দেখছি পটল নাই, আর ইনস্টামার্টও কাজ করছে না, তাহলে আর কি হবে। ওই জন্য ভাবলাম সিম বেগুন আর একটা কাঁচকলা পড়ে আছে আর একটু আলু দিয়ে ভাত করবো। কিন্তু আমার একটা কোয়েশ্চেন আছে, ভাতে কি আলো চালের ভাত করবো, মা একটু পাঠিয়েছিল, নাকি নর্মাল চালের করবো? আমার খেতে ইচ্ছা করে না, তোর কি খেতে ইচ্ছা? পেটটা হচ্ছে খুব একটা ইয়ে নেই। হ্যাঁ ঠিক আছে, ডাল মিশিয়ে দিস তো। না, আমি ওরকম চাল ডাল মেশানো খাবো না, তাহলে তোর জন্য আলাদা করে ডাল সেদ্ধ করে দেবো। ওরকম চাল ডাল মেশানো আমি খাবো না। তোমরা তো নরমাল ডাল সেদ্ধ না, তাহলে ডাল ভাতে করলে ভালো হয়। ডাল ভাতে কি করে করবো? কিছু আছে নাকি আমাদের ডাল ভাতে করার মতো? ডালটাকে একদম শুকিয়ে ফেলতে হবে, জল কম। হ্যাঁ ঠিক আছে, জল কম দিয়ে শুকিয়ে দেবো, সেটা পারবো, কিন্তু ওই ভাতের মধ্যে পুঁটলি করে দেওয়ার মতো আমার কিছু নেই। পুঁটলি করতে হবে না। যাই হোক চলো। অর্ক লেবুই আনেনি আমার, কালকে হাট থেকে সব নিয়ে এসছে, বউয়ের কথা মনেই থাকে না ওর। সেই দিন কত বললাম যে সকাল থেকে লেবু না খেলে আবার ভালো লাগে না, এই সেই লেবুই আনলো না। সে আছে, কিন্তু ওটাতে তো চলবে না পুরো সপ্তাহ। বাবা সরে যাই, আমার গায়ে ফেলে দেবে। হ্যাঁ ঠিক দেখেছিস, আমি জানি তো, এক্ষুনি আমার পাটা পুড়তো। এত পুড়তো, গরম জল পড়লে পুড়বে না নাকি? কাংড়ু মার্কা মানে এটা কি? কাংড়ু মানে কাংড়ু করে ফেলে। এটার কি মানে? এটা মানে যে সবসময় কাংড়ু করে। বাহ, কি সুন্দর মোছার জায়গা। আমার জামাটা হচ্ছে চামচ মোছার জায়গা। কেন ওখানে যে একটা ইয়ে আছে আমাদের, ওইটা নিলেই তো হয়, হ্যান্ড টাওয়েল। কোনটা তুই নিবি? এটা? হ্যাঁ আমি, হ্যাঁ ওই কাপটা নেবো। তুই বেশি কফি খাবি না, অল্প কফি নে। কি এটা ঠিক না, এত কফি খাওয়া ঠিক না, দিস ইজ নট রাইট। কোনো কথাটা তুই শুনিস না বল, এই জন্য তোকে বিরক্ত লাগে। ছোট চামচ হলেই বা, আমি কি দেখলাম না কতটা কফি নিলেই? অত কফি কেউ খায়? তোর হাই প্রেশার আছে, যা প্রেশারটা চেক করি আন। কেন সরে যাবো? কেন আমি কানে করে চেঁচাবো? তাহলে যদি কানে ঢোকে কথাগুলো। আমি খাবো না বিস্কিট, আমি সকালে উঠে কোনোদিন বিস্কিট খাই দেখেছিস? দে বিস্কিটের কৌটোটা এর ওপরে দিয়ে দে, দিয়ে তুই তোর কফি, আমার আর তোর কফিটা নিয়ে আয়। চ, শুধু মাসি আসার জন্য বোধহয় এই সোফাটা গোটানো হয়, আর সবজি কাটার জন্য, আদারওয়াইজ এরকম সোফা পাতাই থাকে। চলো কফিটা খেয়ে নি। আর তুই কি দেখবি টিভিতে? সকালবেলা উঠে টিভি খুলছিস?
দেখো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর অর্ক এখানে সমস্ত সবজি কেটে ধুয়ে রেখেছে। বাট এখন ভাত চাপাতে গেলে, চাল ধুতে তো আমার অনেক সময় লাগবে, ভাত চাপাতে গেলে দেরি হয়ে যাবে, তাহলে আর মাছ পাবো না। চলো মাছটা নিয়ে আসি, এসে জাস্ট ভাত করবো। এমনি খিদে টিদেও আমাদের হচ্ছে যে পাইনি, কালকে রাতে ওদের বাড়িতে বিরিয়ানি খেয়েছিলাম, পেট এখনো ভর্তিই আছে মোটামুটি। তো চলো যাওয়া যাক। আর যদি খুব খিদে পায় রাস্তায় বুঝি, তাহলে কিছু একটা খেয়ে নেবো। মাছের থলে নিয়েছ? প্লাস্টিকের থলে নেই যেটা দিয়ে রস করাবে না, নাহলে মাছের থলে এমনি কাপড়ের থলে নিলে পুরো ভিজে যাবে। হ্যাঁ সেটাই বলছি। না না এইগুলো নিস না, এইগুলো দিয়েও রস করাবে। ওই যে আছে না সাদা সাদা প্লাস্টিক, হ্যাঁ এইটা চ। এরকম থলে ছাড়া মাছের খুব অসুবিধা হয়। আজকে পারলে না একটু পটল পেলে পটল নিয়ে আসবো। আর আমার মনে হয় মাটনটা এখান থেকে না দেখে একবারে ওখানেই দেখবো, কারণ যদি না পাই তাহলে তো ওখান থেকেই কিনতে হবে। বাবা আসছি। হ্যাঁ এর কাছে মাটনটা ভালো পাওয়া যায়, বাট মানে ওখানে মাছটা বন্ধ হয়ে গেলে তাহলে পুরো যাওয়াটাই বৃথা হয়ে যাবে। ও প্রত্যেক শনি রবিবার আমরা বলি যে নেক্সট শনি রবিবার থেকে আমরা একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু তারপরে শনি রবিবারে আর হয় না। অর্ক শুধু নিচে আসে আর কার কি কোথায় গাড়ি ঠুকলো সেই দেখে, অদ্ভুত। ঠিক আছে, নিজের গাড়ি কোথায় ঠুকেছে দেখে যা, লোকের গাড়িও দেখে বেড়াবে কোথায় ঠুকেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোর ঠোকেনি তো, তুই শান্তিতে থাক। এখানে নিচে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, দুটো বাচ্চা আছে, ওরা জানে যে আমি হচ্ছে ইউটিউবে ভিডিও বানাই। দিয়ে অর্ককে একদিন লিফটে ধরেছিল, দিয়ে হচ্ছে মানে অর্ক তো সবসময় করে থাকে বাচ্চাদের সামনে, দিয়ে হচ্ছে সবার সামনে। হ্যাঁ যাই হোক, এটা বন্ধ কর। হ্যাঁ তো অর্ককে ধরেছিল একদিন, আঙ্কেল আপনি কি হচ্ছে ইউটিউব, না আপনাকে ইউটিউবে দেখেছি, ঠিক আছে, দিয়ে বলছে আপনি কি ভিডিও করেন? দিয়ে অর্ক বলেছে না আমি সব কিছু করি না, ঠিক আছে। পাশে আর একটা বড় ছেলে ছিল যে বোধহয় 10-এ পড়ে, না ওইটা নয়, মাঝের ছেলেটা। হ্যাঁ ও বোধহয় 10-এই পড়ে, 10-এ পড়ে না, 7-6-7 হবে। আচ্ছা যাই হোক 6-7-এ পড়ে। ও বলেছে যে না না আঙ্কেল বানায় না, আন্টি ভিডিও বানায়। এবার আমি এখন বেরোচ্ছি, আমি এরকম ক্যামেরাটা ধরে আছে আর আমি দেখলাম ও দেখছে, ঠিক আছে। তারপর শোন, বার্থডে পার্টিতে গেছিলাম, এটা তো তোকে বলাই হয়নি, বাঞ্চের বার্থডে যেদিন বাড়িতে ডেকেছিল আর কি, সেদিন গেছিলাম, সেদিনও ওরা গেছিল বুঝলি তো। দিয়ে আমি এরকম ভিডিও হচ্ছে করছিলাম, দিয়ে বলছে আন্টি ভিডিও করছে, দেবে এটা ইউটিউবে। এটা বললো, আমি শুনতে পেলাম পুরো। চলো মাছের দোকানে চলে এসছি, মানে মাছের বাজারের এখানে যাই চ। ও থলেটা আর গাড়ি আসছে ধংচার মতো, আমাকে লক করে দিয়েছে অর্কটা, কি অবস্থা, লক করে দিয়েছে কেন রে বাবা। আমাকে লক করে দিয়েছিল কেন? মাছগুলো নাকি গরমেই শুকিয়ে যাচ্ছে, মাছগুলো কিরকম শুকনো শুকনো লাগছে। আর এইটা কি? পার্শে। হ্যাঁ ঠিক আছে। ওপরের দিকটা দিও। হ্যাঁ হ্যাঁ ওপরের দিকটা দিও, নিচের দিকটা নেবো না। আর এইগুলো কি ট্যাংরা? আর ওগুলো কি মোরলা? এটা মোরলা? মোরলা একটু দিয়ে দিও। মোরলা কত করে দিচ্ছ? 80 পাও। সমস্ত হচ্ছে যে মাছের দোকান বন্ধ হয়ে গেছিল, লাস্টে ওর কাছ থেকে নিলাম, প্রচুর মাছ কিনে নিয়েছি আমরা, গাদা গুচ্ছে। এই জন্য আমি মাছের বাজারে আসতে চাই না। অর্ক বাড়ির সামনে থেকে খাসি কেনে, কিন্তু আজকে এখান থেকেই কিনে নিল, একবারেই হয়ে গেল। বাট আমরা যেখান থেকে মাছ নিই ও আজকে বন্ধ করে দিয়েছে, 1:30টার মধ্যে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ এর কাছে মাছগুলো ভালো ছিল, আর লোকটাও এমনি ভালো, আমাকেও মোরলা মাছ বাছা শিখিয়েছে। আমি বাড়ি গিয়ে ভাবছি অর্ককে দিয়ে বাছাবো সেইগুলো, অর্ককে শিখিয়ে দেবো। সহজ কাজ করি না, হ্যাঁ ওই সহজ কাজ, আর কিছু চাই না, আমি প্রচুর খরচা হয়ে গেছে। চলো অর্কর জ্বালায় পটল কেনা হয়ে গেছে। আর ওখানে একটা বাচ্চা মেয়ে ছিল, ও বলছে এখানে সবাই বাঙালি কেন আসে, ঠিক আছে। বাচ্চা মেয়েটা জিজ্ঞেস করছে, ওকে স্কুল থেকে নিয়ে এসছে। দিয়ে আমি বললাম যে তুমি কোন ক্লাসে পড়ো? বললো যে থার্ড স্ট্যান্ডার্ডে পড়ি।
নেই চাইয়ে। থার্ড স্ট্যান্ডার্ডে পড়ি, ঠিক আছে, এটা বললো। বললাম কোন স্কুল, বললো যে এপিজে নেরুল, ঠিক আছে, এই সমস্ত। দিয়ে ও কয়েদ বেল দেখতে পেয়েছে, দিয়ে বলছে কয়েদ বেল নেবো। কি সুন্দর কিউট মতো বাচ্চা মেয়েটা। ওর মাটা জানি না কয়েদ বেল কি করে হচ্ছে মাখে, বা কয়েদ বেল কি জিনিসটা সেটাই জানে না। যাই হোক, তো ওর বাচ্চাটার জন্য নিচ্ছিল। আর আমি এত বোকা, আমি বললাম যে হ্যাঁ এটা না তেতো হয় অনেক সময়। দিয়ে যে বিক্রি করছিল বললো না তেতো হয় না, এটা পাকা হলে কোনো তেতো হয় না। পরে আমি ভাবছি ই বাবা, ওর বিক্রি হচ্ছিল, আমি কেন বলতে গেলাম, আমার বলাটা উচিত হয়নি। আর যাই হোক, ভালো যে ও তারপরেও নিয়েছে। আমি তারপরেই মুখটা বন্ধ করে নিলাম। আমার যে বেচারা বিক্রি করছে, আমি বললে ও তো আর নেবে, যদি না নেয়, এটা ঠিক হয়নি একদম। এখানে কি দারুণ ফুল গাছ ছিল, ওর দাঁড় করালো না গাড়ি, চলে যাচ্ছে। এই যে এইখানেও ছিল, ওর কাছে বেশি ভালো ছিল। যদি সব শোন, যে ফুলগুলো হয়ে থাকে না অলরেডি, ফুল বের করে ফেলো। এইরকম মোটেও না, এইরকমই হয়। না না ফুল, তুই এখন সিএনজি ভরাতে যাচ্ছিস? হ্যাঁ তো বললাম, আমি যাবো না সিএনজি ভরাতে, আমার ভালো লাগে না এই জন্য একদম। দেখ না, তোকে ধরে হচ্ছে যে পিটাবো যখন, তখন বুঝতে পারবি। দেখে চালা গাড়ি। কি সুন্দর ফুল হয়েছে, কাগজ ফুলগুলো আবার হচ্ছে। কাগজ ফুলগুলোকে এখন কি সব বলে, কি বেগুন গোলাপ, বগুন গোলাপ, ওটাকে বোগেনভিলিয়াই বলে। আমরা তো কাগজ ফুল বলতাম ছোটবেলায়। বলতে পারিস না, তো জীবের আর কাটেনি, ওই জন্য তুই বোগেনভিলিয়া উচ্চারণ করতে পারিস না, ওই জন্য কাগজ ফুল বলিস। বোগেনভিলিয়া বলে না বাবা, আমি কোনোদিন জানতামও না বলে, সত্যি কথা। অর্ক অসাধারণ ফাঁকা ভেবেছিল থাকবে দুপুরবেলা, ওই জন্য ভরতে এসছে। দেখো লাইনটা দেখো, এই পর্যন্ত লাইন। সন্ধ্যেবেলা ইয়ে করবো, দেখ পেট্রোলে চলছে গাড়িটা। পেট্রোল আছে না পেট্রোলও শেষ? পেট্রোলে দুধ। তাহলে একটু পেট্রোল ভরিয়ে নিয়ে যায় না। আমি এখন ভরাবো না, আমার তো কাজ হয়নি। আজকে খাসিটা নিয়ে এসছে, কিন্তু একটুখানি অ্যাপ্রিহেনশন হচ্ছে, কারণ খাসিটা নাকি রেওয়াজি খাসি নয়। আমরা রেওয়াজি খাসি খেয়ে খেয়েই অভ্যস্ত, বাট এমনি বাঙালিরা পছন্দ করে এইগুলোই। এখানে বলে যে এমনি নর্মাল খাসি, কে জানে কেমন হবে। আর আমরা বাড়ি যেতে যেতে গাড়িতে কাজের ভাগ করে নিয়েছি। অর্ক খাসির মাংস দেবে আর মোরলা মাছ ছাড়াবে, কারণ ওর নোক আছে, আমার নোক নেই, ঠিক আছে। আর ও তাড়াতাড়ি করতে পারে কাজ, আমি খুব স্লো, তোমরা জানো, সবসময় অর্ক বলে, তাই না? ওই জন্য মোরলা মাছটা অর্ক ছাড়াবে, আর আমি হচ্ছে ওই ভেটকিটা দেবো আর কাতলাটা ধুয়ে নেবো, আর ও ভাতটাও বসিয়ে দেবো। না ভাত, হ্যাঁ তুই বসাবি, সেটাই তো বলছি, আমি ভাতটা বসিয়ে দেবো। এরপর ভাত ভাতের জায়গা সব। আর রাত্রিবেলা ওর খাসির মাংসের জন্য যা কাটাকাটি করার, সেগুলো সব আমি করে দেবো। জাস্ট এলাম, দাঁড়ালাম, আর সিগন্যালটা পড়ে গেল। 190 মানে বুঝতে পারছিস, তার মানে হচ্ছে 3 মিনিটেরও বেশি দাঁড়িয়ে থাকো 3 মিনিট ধরে। অর্কর অম্বল অম্বল লাগছিল, ওই জন্য ওর জন্য দেখো ইয়াকুল্ট কিনেছি। ইয়াকুলটা খেলে ওর একটু বেটার লাগবে। এনে খোল, জানলা খোল, তুই যা, আমি আসছি। চলো বাড়ি চলে আসছি। আর এইখান থেকে এইটুকু এলাম, সিট বেল্ট লাগাইনি বলে টি 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 করে মাথা খারাপ করে দিল তোর গাড়ি। চলো বাড়ি চলে এসছি, এবার উপরে যাওয়া যাক। চলো ইয়াকুলটা ঢুকিয়ে দিই ফ্রিজে বাবা, তারপরে আমি হাত পাটা ধুয়ে নেবো। তুই আগে হাত পাটা ধো নাকি? হ্যাঁ, দিয়ে মাছটা হচ্ছে ইয়ে করবি। আমি ভাবছি মাইক্রোওভেনে চাপিয়ে দিই, তাই না? আর এখানে মাংস টাংস ধুচ্ছে, ধুক, মোরলা মাছ ছাড়া আমি ভাত চাপাই। আমি ভাবলাম মাইক্রোওভেনেই বসিয়ে দিই। তো মা এই আলো চালটা পাঠিয়েছে, কিন্তু চালটা না এরকম ভাবে ওপর থেকে কাটতে হবে। দেখো চাল ডাল ধুয়ে নিয়েছি, এরপরে ওপর থেকে একটু অল্প করে ঘি ছড়িয়ে দিই, বাস। এবার এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। কাকু কাকিমা হলে এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দেয় একবারে, বাট না, আমার কাঁচা লঙ্কাটা এমনি খেতেই বেশি ভাল লাগে। কাকুর কাঁচা লঙ্কা সেদ্ধ খেতে ভাল লাগে। দাঁড়া দাঁড়া দেখাচ্ছি কোনটা। চুনো না, মোড়লা। ওরে বাপরে, কি রে, রাইস অসংখ্য 500 দিয়ে দিল। আমি বললাম পাও কিলো দিতে, ও বললে না না 650 আসছে। মুন্ডুটা দেখ, আমাকে যেটা ও শেখালো, না না ওইখানটা না, এরকম করে ধর এই মুখের কাছটা, ওপরটা আর একটু, হ্যাঁ, দিয়ে এরকম করে টান, ছেড়। ও তো 2 মিনিটে ছেড়ে দিল এরকম। হ্যাঁ, বেরোলো কিছু। হ্যাঁ, দিয়ে এইখানটা টেপ না, আর কিছু করতে হবে না ওগুলো, এইখানটা টেপ, তাহলে এইখানটা নিচটা টেপ, দেখ একটা কালো মতো কিছু বেরোবে। হ্যাঁ, ওই যে ওইটা ফেলতে হবে। এইটাও আমায় শেখালো। এটা ফেলবো কোথায়? ফেল আপাতত এখানে ইয়েতে ফেল,
এই চিকচিকিটায় ফেল না, এই চিকচিকিটায় ফেল। ওগুলো আমি সব বাইরে ফেলে দেবো, দিয়ে নিচটা মুছেও দেবো হয়ে গেলে। অর্ককে এখানে এই দেখো একটা চেয়ার এনে দিয়েছি, ওখানে বসে বসে ছাড়াচ্ছে, আর আমি ওকে গান চালিয়ে দিই। কি গান বললি? অবশেষে সিগারেট। কোথায়, ব্রেভ থেকে চালাবো? আমার কথা হচ্ছে আমার উপরে খ্যাচ খ্যাচ করিস না, ঠিক আছে? তোর যদি মনে হয় কর, না মনে হয় করিস না, আমি পরে করে নেবো, কিন্তু খ্যাচ খ্যাচ করিস না। তুই গিয়ে আরামসে বস, টিভি দেখ, যা করবি কর, আমার উপরে খ্যাচ খ্যাচ করিস না। আমি নিজে করে নেবো পরে, তুই রেখে দে আপাতত, আমি পরে করে নেবো, আমার দরকার নেই। তুই যা তো। দেখো অর্ক অনেকগুলো মোরলা মাছ ছাড়িয়েছে, বাকি আমি হচ্ছে পরে করবো। অনেক মোরলা মাছ দিয়েছে, পরে আমি করে নেবো, থাক। না না, এ আবার কেনা মাছ ফেলে কি দেবো? এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি ভেটকি মাছটা ধুয়ে নিলাম, আর এখানে এই যে কাতলাটাও ধুয়ে নিয়েছি। এবারে এই মোরলা মাছগুলো নিয়ে বসি। ও তো এতগুলো ছাড়িয়েছে, আমি দেখি কিছু ছাড়াই। অর্ক বেরিয়েছিল, ওর একটু খিদে খিদে পাচ্ছিল, একটু ভাজি পাও খেয়ে এসছে, ভালোই হয়েছে। আর ওর খেয়ে একটুখানি মাথাটা বোধহয় ঠান্ডা হয়েছে। আমি ওকে বলেছিলাম সকালে ড্রাই ফ্রুটের লাড্ডু খেতে, খাইনি। যাই হোক, হোয়াট এভার। বাট আমার যেটা মূল কথা, আমি বসে বসে মোরলা মাছ পাচ্ছিলাম, আমার কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছিল না। ইট ইজ রিল্যাক্সিং জব, আস্তে আস্তে করো, কনসেন্ট্রেশন হবে তোমার, ভাল লাগছিল করতে, আমার কোনো অসুবিধা ছিল না তাতে। বাট অর্ক বললো আবার এসে যে ও নাকি করবে, আমার এডিটটা হয়নি, তো এডিটটা করে নেবো। অর্ক দেখো বসে বসে সমস্ত বেছেওছে। আচ্ছা ঠিক আছে, আমার ভালো লাগে। এগুলো ফেলে দে। কোথায় ফেলবো? কি হলো? অর্ক ওর মাছের গন্ধে একবারে গা গুলাচ্ছে, ওকে একটু হাতে সরষের তেল দিলাম, বললাম যে করতে হবে না, আমি করে নেবো। চলো আমি মাছটা ঢুকিয়ে দিই ফ্রিজে। বেটার লাগছে? একটুখানি সাবান দিয়ে একটুখানি ওই আফটার শেপটাও লাগিয়ে না হাতে। আমি বরং এই নিচটা পুরো মুছে দিই। চলো বাবা মুছে দিই সমস্ত। মাছের জল পড়েছে, আবার ঠাকুরকে জল দেবো, মাছের জলটা না মুছলে খুব মুশকিল। অর্ক বলছে যে এরপরে তোর মা এলে বা আমার বাবা এলে হচ্ছে আনিস মোরলা মাছ, নাহলে আনিস না। আমি বললাম যদি উল্টো হয়, তোর মা আসে আর আমার বাবা আসে তাহলে? দিয়ে বলছে যে না তাহলে আনতে হবে না। তারপর বলছে ওরা তো আর একা আসবে না। আমি বললাম হ্যাঁ, সঙ্গে করে কর্মচারীদের নিয়ে আসবে, নাহলে ওরা একা আসবে না। ভাতটা তো বসিয়েছিলাম অনেকক্ষণ, ভাত হয়ে যাওয়ারই কথা, তবুও ভাবছি আরেকবার ঘুরিয়ে দেবো, ঘুরিয়েই দিই। চলো অর্কর চান হয়ে গেছে, আমি গিয়ে চানটা করে নিই, দিয়ে ঠাকুরকে জলটা দিয়ে দিই। আর আজকে তো মাথায় জল দেবো না, বেশিক্ষণ সময়ও লাগবে না আমার। দেখো আমার চান টান হয়ে গেছে, ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি। বাবাকে তোমরা সবাই একবার দেখে নাও ভালো করে। আর যেই দিন উইকেন্ড থাকে আমাদেরও সবকিছু লেট হয়, আর বাবারও জল পেতে লেট হয়ে যায়, এইটা আমার খুব খারাপ লাগে। যাই হোক চলো এবার খেয়েই নিই। বেচারা আমার বরটারও খিদে পেয়েছে, তখন প্রসাদগুলো রাখতে পারিনি, এখানে রেখেছিলাম। এরপরে প্রসাদগুলোকে সমস্ত ঢুকিয়ে দিই, নাহলে এখানেই পড়ে থাকবে। এই সিডসগুলো সেইবার এনেছিলাম ইনস্টামার্ট থেকে, এগুলো এখনো ঠাকুরের প্রসাদে অল্প অল্প আছে। ভাতটা এখনো হয়নি, ভালো লাগছে না। আর ধুর, আজকে অনেকটা লেট হয়ে গেছে একদম। আর এই যে বড় ডিমটা আছে, মানে যেটা ভাঙা নয় ওটা তোর, আর ভাঙাটা আমার। আজকে আমরা দুপুরবেলা যে ভাতটা খেয়েছি, ভাতটা খুব একটা ভালো সেদ্ধ হয়েছিল না। একটা দিক পুরো সেদ্ধ হয়েছিল, একটা দিক হয়নি। আমার আগের মাইক্রোওভেনটায় না এরকম হতো না, ভাত করলে ভালোই সেদ্ধ হতো। তারপরে ওই রকমই মোটামুটি কাঁচা কাঁচা খাবারই খেয়েছি আজকে, অর্ধেক সেদ্ধ অর্ধেক কাঁচা। তাই জন্য আমার বরের মুডটা একদম ভালো নেই। এই শনি রবিবারটা না রান্না করে রাখাই ভালো। শুক্রবার যদি রান্নাটা করে রাখতাম শনিবারের জন্য, তাহলে এই সমস্ত হতো না। তো তার মুডটা অবভিয়াসলি ভালো নেই, আবার কিছু বলছেও না, কারণ আমার কোনো দোষও নেই, ঠিক আছে, আমি কিছু করিও নি। তো তাই ভাবছি একটু আইসক্রিম অর্ডার দিলে কেমন হয়। এই যে এসেছে, দেখি আমার বর কি করছে। চলো ঘুমাচ্ছিস নাকি? ঘুমিয়ে গেছে। নিয়ে এলাম আমি আইসক্রিমটা, ঘুমিয়ে গেছে। যাকগে, তাই ঢুকিয়ে রেখে দিই, উঠে খেতে ইচ্ছা হলে খাবে আর কি। এই যে এতক্ষণে এসছে আইসক্রিম খেতে। খুশি হয়েছিস তুই দেখে আইসক্রিম? কি দুটো না কি বলছিস? দুটোই এনেছিস? একটাই এনেছি, আর একটা চিংড়ি মাছ আছে, ওটা তো কৌটো। আমি দেখছি কি করছে,
এ আবার স্কুপ নিয়ে এসে স্কুপার দিয়ে স্কুপ করেছে দুটো বাটিতে, বিশাল ব্যাপার। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি ঘুমাইনি, আজকে অনেক লেট হয়ে গেছিল, ওই জন্য ঘুমাতে পারিনি। এই যে উঠে পড়েছি। তুই কি চকলেট সসও দিবি নাকি? ওটা ওইভাবে খোলে না। কোনটা তুই নিচ্ছিস? এটা তো চকলেট সস দিচ্ছে। আমাকেও দিবি? তো তুই খাচ্ছিস, আমি কেন খাবো না? খাবি না? না, আমিও খাবে। চকলেট সস ইজ ইয়াম্মি। ভালো লাগছে চকলেট সস দিয়ে। ভালো কেন লাগবে না, এমনিও চকলেটই আইসক্রিম। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জানে। দেখো অর্কর এখনো পর্যন্ত মাছের গন্ধ লাগছে, ওই জন্য আমি এটা জ্বালিয়ে দিয়েছি কিচেনে, থাকুক। চলো অর্ক আর আমি রেডি হয়ে গেছি, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। অর্ক আমাকে বলছিল তুই একটু ঘুমা, আমি সন্ধে দিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু আমি বললাম না, ঘুমাবো না। তো চলো একটু ঘুরে আসি বাইরে থেকে, কারণ এখন ঘুমালে আর কখনই উঠতাম, 8:10 বেজেই গেছিল। বাহ, বাইরেটা বেরিয়েই কি সুন্দর হাওয়া দিচ্ছে। চ ফ্যান লাইট বন্ধ করতে চলে গেছে। অর্ক এখনো পর্যন্ত সেই মাছের পুটি গেলার আতঙ্কেই রয়েছে, মানে কি বলবো। তুই কেন করলি কেন? আমি তো করে নিতাম, বল। আমার তো কিছু এরকম মনে হচ্ছিল না। আমি এবার থেকে আমিই করবো, ডোন্ট ওয়ারি। এত কিছু মনে হবে, যদি আগে আমি জানতাম তাহলে আমি ওকে মানে উচ্চারণই করতাম না যে তুই কর। এ অদ্ভুত, বলছে গা হাত পায়ে ব্যথা করছে, চোখ বন্ধ করলেও আমি দেখছি মোরলা মাছের পুটি গালছি। কি বলবো, কিছু বলার নেই। চলো, আজকে আমি অর্কর সাথে মন থেকে সিএনজি ভরাতে এসেছি। অন্য কোনো সময় আমি আসি না, জোর করে আমাকে আনা হয়, বাট আজকে একটু বেরোতে ইচ্ছা করছিল, অর্কর বেরোনোর ইচ্ছা ছিল না। আমি বললাম সিএনজি ভরাতে হবে না তোকে গাড়িতে, তো ওই জন্য ওই বলে বার করে নিয়ে এসেছি। আজকে খুব একটা লাইন নেই, ওই যে ব্লু কালারের শেডটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে সিএনজি পাম্প। অর্কর গান শুনতে শুনতে অনেকটা এগিয়ে চলে এসেছি, আর সামনে বোধহয় 4-5টাই গাড়ি আছে। পেট্রোলের গন্ধটা আমার যতটাই ভাল লাগে, এই যে এই সিএনজির গন্ধটা একবারে জঘন্য লাগে আমার। একবারে ভেতরের নাকে ঢুকলো একটুখানি কিরকম একটা বিরক্ত লাগলো। কিসের? সিএনজির গন্ধ একদম ভাল লাগে না। অর্ক আবার এখানে ফ্রি এর হাওয়াও ভরাবে, ওই জন্য দাঁড়িয়েছে। এবার এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো, এখানেও লাইন। চলো, ক্রিস্টাল প্লাজা এসছি, আর গাড়িটা আজকে একটুখানি দূরেই দাঁড় করিয়েছি, কারণ সামনে পার্কিং পাবো কিনা জানি না। আজকে স্যাটারডে তো, ওই জন্য তখন আরেক ঝামেলা হবে গাড়ি রাখার। চাটা ভালো বানিয়েছে, উপরে তুলসী পাতাও আছে। দুটো গ্রিল চিকেন প্ল্যাটার অর্ডার দিয়েছিলাম, এই যে প্যাক করিয়ে নিয়েছি। এবারে চলো বাড়ি যাওয়া যাক। বলেছিল 15-20 মিনিট লাগবে, বাট 10 মিনিটের মধ্যে করে দিয়েছে। গুড, অন্যদিন এরকম হয় না। আর ইউ হ্যাপি? সকালে বাজে খাইছি, রাতে ভালো খাবার খাওয়াচ্ছি। এখানে এত গরম পড়ে গেছে কি বলবো, মনে হচ্ছে যেন ঠান্ডাটা দুদিন কিছু পড়েনি, বাট ঠান্ডাটা দুদিন যেরকম পড়েছিল সেটা কমে গেছে অনেক। তো লোকজন দেখলাম ঘাম হচ্ছে রীতিমতো দাঁড়িয়ে দাঁড়িয়ে। শোনাই, ওই দেখ বেলুন বিক্রি হচ্ছে, আমায় কিনে দিবি? হ্যাঁ, কাল নয়, কিনে দিবি? না দেখো, তাকিয়েও আছে। তাকিয়ে তো বুঝতে পারছি তুই বলছিস, ইন্টারেস্ট দেখাচ্ছিস ওর বেলুনে। চলো বাড়ি চলে এসছি, এবারে গাড়িটা পার্ক করেই ওপরে পালিয়ে যাব। এর গাড়িটা সবসময় এরকম কভারেই ঢাকা থাকে, এর গাড়ি চলে না তো, এ বাড়ি করে না, না ওই জন্যই কভার করে রাখাটা পোষায়। বাড়ি চলে এসেছি, আর খাবারটা নিয়ে এসেছি। দেখো এই সাইড দিয়ে কিরকম লিক করেছে, প্রত্যেকবার এটা হয়। আমি অন্যবার টিস্যু নিয়ে আসি, এবারে ভুলে গেছি, তাড়াতাড়ি দিয়েছে, সেই আনন্দে নিয়ে চলে এসেছি। এখানে আবার দাঁড়িয়ে থাকো, অর্ক গেছে ওখানে জিজ্ঞেস করতে। অ্যাকচুয়ালি আমাদের যে গ্রিলগুলো আছে না ব্যালকানিতে, ওগুলো রাস্ট পড়ে যাচ্ছে, ওই জন্য অর্ক ভাবছে ওগুলোকে একবার কালার করিয়ে নেবে। এবার কে কালার করবে, ওই জন্য আমাদের যে নাইট গার্ডটা আছে ও নাকি কালার করে, তো ওই জন্য অর্ক জানতে গেছে। কি বললো? বললো দেখতে হবে আগে, তারপর বলবো কত কি খরচা লাগবে। আর রঙের কি তুই রং দিবি? হ্যাঁ, সেটা তো কথা বলে দেখতে হবে। কবে আসবে ও দেখতে? ডাকতে হবে একদিন, আমি এখনো কিছু বলিনি। কালকে ডাকবি? এ মাসে করাবি
নাকি বেরিয়ে এসে করাবি? আগে বেরিয়ে আসি তারপরে করাবি। ততদিন ও আমাদের নাইট গার্ড থাকবে? হ্যাঁ, এটা একটা বড় কোশ্চেন, কারণ এজেন্সি থেকে তো চেঞ্জ করে না। তাহলে দেখে নিলে কার লাগলে হয়। দেখো বাড়ি চলে এসেছি, হঠাৎ করে আজকে দেখছি দেখাচ্ছে আইফোন আনঅ্যাভেলেবেল। দেখি আমার মাথাটা ঘুরে গেল। তারপরে অর্ক বললো তুই রিস্টার্ট কর তো ফোনটা। রিস্টার্ট করলাম, তখনও দেখাচ্ছে আবার একই জিনিস। যে আমি বললাম এই মরেছে, আবার ফোন নিয়ে এখন দৌড়াতে হবে কিনা। কিন্তু যাই হোক, ঠাকুরের আশীর্বাদে ঠিক হয়ে গেছে। চলো এবার হাত মুখটা ধুয়ে নিই ভালো করে, আর জামাটা চেঞ্জ করি। বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি আমি। আর আমার চোখগুলো দেখে বুঝতেই পারছো, ঘুমে একদম ঢুকে গেছে ভেতরে। পুরো রাস্তাটায় আমার চোখগুলো এরম ছিল। অর্ক বলছে তুই ভেটকি মাছের মতো দেখতে লাগছে তোকে, এসব বললো আমাকে। তো চলো একটু আমি গিয়ে শুইও। বললো যে তোকে আর পেঁয়াজ রসুন কাটতে হবে না, কালকে খাসির মাংস ম্যারিনেশনের জন্য আমি করে নেবো, তুই একটু শো, নাহলে তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই আর পারছিস না। সত্যি আমি আর পারছি না। এবার আমি হালকা একটু শুই, বলে 1 ঘন্টা পর তুলে দেবে। তো তখন উঠে খাবো দাবো, একটু টিভি ফিভি দেখবো, যা করবো। 2-1টা কাজ আছে, সেগুলোও দেখি যদি পারি করব। তো চলো শুই একটু। দেখো 1 ঘন্টা ঘুমিয়েছি, এবার ঘুম থেকে উঠে বেশ ভাল লাগছে। বাট হ্যাঁ, আমি মনে হচ্ছে এখন শুতে দিলে আরও ঘুমিয়ে যাব। বাট ইটস ওকে, চলো খেতে হবে। খাবারটা নিয়েও এসছিলাম, তো খেয়ে নিই। তারপরে যদি মনে হয় যে একটুখানি টিভি দেখবো তো দেখবো, আর নাহলে যদি মনে হয় শোবো তাহলে শুয়ে পড়বো। এই যে সুন্দর খাবার, এই রুটিগুলো এত ভালো খেতে হয়, আর বিশেষ করে এই মেয়োনিজটার সাথে খেতে অসাধারণ লাগে। এটা বোধহয় ওদের এমনি দোকানে তৈরি মেয়োনিজ, বেশ ডিম দিয়ে, ওই জন্য এটা খুব ভালো হয় খেতে। আর গার্লিক হচ্ছে যে ফ্লেভার থাকে। চিকেনটা আজকে বোধহয় একটু কম দিয়েছে অন্য দিনের থেকে, তোর মনে হচ্ছে? এই যে শসা আর কাঁচা লঙ্কাটা দেখছো না, এটা ভিনিগারের জলে ডিপ করে রাখে। আর বিটরুট, ওই জন্য এই কালারটা আসে। বিটরুটটার যে জলটা হয় ওইটা, এটাকে বলে সিরকেওয়ালা মানে স্যালাড। এখানে পেঁয়াজও এরকম দেয়, তো ওটাকে সিরকেওয়ালা পেঁয়াজ বলে, আর এটাকে সিরকেওয়ালা স্যালাড বলে। কি ভালো খেলাম আজকে সারাদিনে, এটা বেস্ট খাবার ছিল, প্রপার খাবার ছিল। সকালে খাবারটা তো মোটেও মনের মতো হয়নি। যাই হোক, অর্ককে জিজ্ঞেস করলাম চা খাবে কিনা, ও বললো খাবে। তো চলো একটু লিকার চা বানাই। দেখো সকালের এই ভাতটা, এইটা ভাবছি এর মধ্যে ঢুকিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই, এর মধ্যে তুলে নিই। দেখি আলুগুলো এতক্ষণে সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুগুলো এখনো সেদ্ধ হয়নি। চা রেডি হয়ে গেছে, এ না চা খাও। আমার বাবা বলতো যে চা সবসময় ভিজিয়ে রাখতে হয়, তাহলেই ভালো ফ্লেভার হয়। আমি তার অল্টারনেটিভ উপায় বার করেছি, সেটা হচ্ছে চা পাতাটা একটু বেশি দিতে হয়। বাবা অল্প চা পাতা দিয়ে 1000 ঘন্টা হচ্ছে ভিজিয়ে রাখতো, আর আমি একটুখানি বেশি চা পাতা দিয়ে ফুটিয়ে নিই, তাই তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। হঠাৎ মনে পড়ে গেল চা করতে গিয়ে। বাই দ্য ওয়ে, যত বয়স বাড়ছে, এখন প্রায় 30-এর কাছাকাছি, এখন মনে হয় যে লাইফে বোধহয় খাবারটা আর ঘুমটা, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এই দুটো জিনিস যদি ঠিক হয় তাহলে পুরো দিনটা তোমার ভালো যাবে। এই দুটো জিনিসের মধ্যে যদি একটাও খারাপ হয় তাহলেও তোমার পুরো দিনটা ভালো যাবে না। এটা আমি রিয়েলাইজ করলাম আজকে, যে এই কথাটা একদম ঠিক কথা। যাই হোক, চলো চাটা খাই। আজকে আমাকে একটুখানি জামা কাপড় গোছাতে হেল্প করবি? আজ? কাল করবো। আজ আর ইচ্ছা নেই। ঠিক আছে, তাহলে কালই জামা কাপড় গোছাবো, কারণ একা একা ওই পাহাড় গোছানো আমার পক্ষে সম্ভব নয়। কাল আবার বলেছে মাসি আসবে না। আমি যদিও বললাম সকালে আসতে, না আমি বলেছিলাম যদি কম বাসন থাকে তাহলে আমি ফোন করে দেবো, তাহলে তোমার আসতে হবে না। হ্যাঁ এলেই ভালো হয় কাল সকালে, সেটাই ভাবছি আমি। আমি আর অর্ক একটা সিরিজ আরম্ভ করেছি, ফুল মি ওয়ান্স বলে, নেটফ্লিক্সে। ভালোই লাগছে, বুঝতে পারছি না এখনো যে স্টোরি লাইনটা কোন দিকে যাচ্ছে, বাট ইট ইজ গুড, আপাতত ভালো লাগছে দেখতে। তো যাই হোক, আমার মাথায় দেখো হেয়ার সিরামও লাগিয়ে নিয়েছি। চলো একটু দেখি, যতক্ষণ দেখতে পারবো তারপরে শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।